الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতে ইলমে আমলে রিজিকে বরকত দান করেন, দু জাহানের কামিয়াবি নসিব করেন। অনেক ভাগ্যবান ওই বান্দা যে বান্দা সর্বদা আল্লাহকে খুশি রাখে, আল্লাহর অসন্তুষ্টির রাস্তা থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ের দৌলত তার অন্তরে থাকে, আল্লাহ পাকের মহব্বতের দৌলত তার অন্তরে থাকে এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে আসে, সঙ্গে নিয়ে চলে, পবিত্র জীবন আদর্শের নূর নিয়ে আলো নিয়ে আসে, এই পৃথিবীতে বাস করে। তো এই মানুষ শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ। এরকম মানুষ দুনিয়ার জীবনেও সুখী হয়, পরকাল জীবনে তো সুখী হবেই। আল্লাহকে যে খুশি রাখে তার দোনো জাহান কামিয়াব, দুনিয়া কামিয়াব, আখিরাতও কামিয়াব। আল্লাহকে যে খুশি রাখে সে ইজ্জতওয়ালা মানুষ। আল্লাহকে যে খুশি রাখে তো তার জীবনে রহমতই রহমত, বরকতই বরকত। আল্লাহ যার পক্ষে থাকে তার কোনো পার্টি লাগে না, তার কোনো দল লাগে না। সব দল এবং পার্টি ছাড়াই, সব রকমের দল এবং পার্টি ছাড়াই সে বড় শক্তিশালী মানুষ, কারণ আল্লাহ পাক তার সঙ্গে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাইতেছিলেন তো গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছিলেন। সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কাফের মুশরিকরা খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে যখন ওই পাহাড়ের ওই গুহার মুখে পৌঁছে গেছিল তো তাদের পা দেখা যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চিন্তিত হচ্ছিলেন। তো নিজের জন্য না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কষ্ট না হয়ে যায় সেজন্য তিনি পেরেশান হচ্ছিলেন। তো এই পেরেশান হওয়া এটা তার অনেক শক্তিশালী ঈমানের দলিল। নিজের জীবনের পরোয়া নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি ফেদা এবং উৎসর্গ। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন যে হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো টেনশন করো না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে। আল্লাহ যার সঙ্গে থাকে তার পেরেশানির কোনো কারণ নেই, কোনো শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। जिसको खुदा रखे उसको कौन चाखे, আল্লাহ যাকে রক্ষা করেন কে তার বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করেন, সেরকম ঈমান এবং আমলের জিন্দেগি নসিব করেন। তো আসল সম্পদ তো এই সম্পদ, যে সম্পদ সাথে নিয়ে যাওয়া যাবে দুনিয়া থেকে। যে সম্পদ ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল সেটা কোন ধরনের সম্পদ? যখনই ডাক আসলো পরকালের, মালাকুল মউত হাজির হলেন আর তাকে কবরস্থানে নিয়ে চললেন, মানে রূহ নিয়ে চলে গেলেন পরকালের সে বরজাখের পথে। তো ওই সময় সে সম্পদের হিসাব এবং ব্যাংক ব্যালেন্সের হিসাব করতেছে, কি কাজে আসবে সে সম্পদ এবং ব্যাংক ব্যালেন্স। যদি এই মানুষ ঈমান আর নেক আমল নিয়ে পৃথিবীতে বসবাস করত, আজকে এই দৌলত তার সঙ্গে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের কবর প্রতিদিন ডাকে এবং বলে যে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ, যে আমি এই বিদেশ বুভির এক ঘর, মুসাফিরখানা, মাটির ঘর এবং অন্ধকার ঘর, আর সে পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর।
এই বলার দ্বারা ফায়দা কি, যে তুমি ব্যবস্থা নেও, এখানে আসবে যে বিছানাপত্র এবং তোমার সঙ্গী সাথী, আলো, সব কিছুর ব্যবস্থা নাও। আর এই কোনো ক্ষতিকর বস্তু তোমার দিকে উদ্যত হলে সেটাকে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য ব্যবস্থা নিয়ে তুমি আসো। সেটা কি জিনিস? ঈমান এবং নেক আমল। সেটা হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান যার সঙ্গে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এবং হালালের আমল আছে, হারাম থেকে বাঁচার আমল আছে, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার আমল তার কাছে আছে, তো কোনো পেরেশানি তার কবরের মধ্যে হবে না। ইতমিনান থাকবে, আরাম থাকবে, সুকুন থাকবে। এবং দুনিয়ার জীবনে মৃত্যুর পূর্ব সময়ে ফেরেশতারা যে আসছিলেন এবং বলছিলেন যে কোনো টেনশন করো না ভাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। অনুরূপভাবে কবরের মধ্যেও, কবর জীবনও ফেরেশতারা তাকে বলবেন তোমার পেরেশানির কিছু নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। হাসরের মাঠে সব মানুষ যখন পেরেশান থাকবে, তখনও এই ঈমানওয়ালাদেরকে ফেরেশতারা বলবেন যে কোনো টেনশন করো না ভাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। তো সব মানুষ পেরেশান থাকবে, তো তারা কারা? তো কিয়ামতের মাঠে দুনিয়াতেই তো মুসলমানের সংখ্যা কাফের মুশরিকদের চেয়ে কম, তো মুসলমানদের সংখ্যা এখানে কম, তো সেখানে বাড়বে কোত্থেকে? তো যারা কাফের মুশরিক সমগ্র কিয়ামতের মাঠে তারা পেরেশান থাকবে, কঠিন বিপদের মধ্যে থাকবে। যাকে আল্লাহকে রাজি খুশি করে গেছেন তারা সুখে থাকবেন, আরামে থাকবেন, পেরেশানি মুক্ত থাকবেন। হ্যাঁ, তাদের কোনো পেরেশানি এখানেও নাই, সেখানেও নেই। কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে দেখো আমার সঙ্গে সম্পর্ক যাদের ভালো, কামেল ঈমানওয়ালা, পূর্ণ ঈমান এবং আমলওয়ালা মানুষ, তো যারা আমার ওলি হয়ে যায়, তো তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। তো আমার এরকম বিশিষ্ট বান্দা যারা আমার ওলি, তারা কারা? কিভাবে আমাকে রাজি করবে, খুশি করবে এবং আমার হয়ে যাবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা হবে এবং আল্লাহর খুশিওয়ালা জিন্দেগি নিয়ে চলবে, আল্লাহর অসন্তুষ্টির রাস্তা থেকে বিরত থাকবে। এই মানুষগুলো যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনোই ভয় নেই, কোনো পেরেশানি নেই। সব রকমের ভয় এবং পেরেশানি থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন, দুনিয়াতেও এবং আখিরাতেও। আখিরাতে তো একদম সুনিশ্চিত। দুনিয়ার জীবনে পরীক্ষামূলকভাবে কখনো কোনো পরিস্থিতি আসে যার দ্বারা তার ঈমানের জিন্দেগির একটা পরীক্ষা হয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। হে ঈমানওয়ালারা, তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমরা কতটা আমার ভালোবাসার দাবিতে খাঁটি। কখনো ভয় ভীতির কোনো বিষয় উপস্থিত হবে, বিশাইইম মিনাল খাউফ, একদম সারা জীবনে ভয় আর ভয়, আতঙ্ক আর আতঙ্কগ্রস্ত করে রাখবো এমনটা নয়, বরং কখনো কিঞ্চিত ভয় ভীতির বিষয় আসবে, আমি দেখব যে তখন তোমাদের বিশ্বাস আস্থা আমি আল্লাহর উপরে কতটুকু, এবং আমার দিকে মুতাওয়াজ্জে হও কতটুকু, আল্লাহমুখী হও তুমি কতটুকু, সে সময় আল্লাহর সাহায্যের দিকে কতটুকু তুমি তখন আকৃষ্ট হও, ধাবিত হও, সেটা আমি দেখতে চাইব। হ্যাঁ, বিষয় মিনাল খাউফ ওয়াল জু, কখনো কিছু আর্থিক পেরেশানি হবে, যে খাওয়া দাওয়া ইত্যাদির অভাব অনটন দেখা দিবে তোমাদের মধ্যে। বিষয় মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকস মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমাদের আপনজন প্রিয়জন কেউ অসুস্থ হলো, অথবা সে কোনো দুনিয়ার থেকে চলে গেল, বিদায় নিয়ে গেল, তখন তোমার কি অবস্থা সেটাও দেব। অবাশির সাবিরিন, এবং ফল ফসলের কখনো ক্ষতি হবে, ক্ষেত খামার বাগ বাগানের ক্ষতি হবে ইত্যাদি। আল্লাহ পাক বলেন যে অবাশির সাবিরিন, কিন্তু যে কোনো ধরনের এরকম বিপদ আপদ বাল্লা মুসিবত আসলে যারা একদম আল্লাহমুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকবে, আল্লাহর অসন্তুষ্টির পথে তখনও কোনো রকমই কদম বাড়াবে না, কোনো এক শব্দ এই জবানে বলবে না আল্লাহকে অসন্তুষ্ট করার মতো, এইরকম সবরকারীদেরকে হে রসুল আপনি সুসংবাদ দিয়ে দেন। অবাশির সাবিরিন, তোমরা তাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে যখন তাদের উপর কোনো ধরনেরই মুসিবত আসে, ক্বালু,
তখন তারা বলে, আন্তরিকভাবে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি আল্লাহর, আমরা সকলেই আল্লাহর, আমি আল্লাহর, আমরা সকলেই আল্লাহর, এবং আল্লাহর কাছে আমাদেরকে যাওয়া লাগবে। তো বস আল্লাহর দিকে তার ঝোঁক থাকে, আল্লাহর দিকে তার মন থাকে, আল্লাহর কথা তার স্মরণে থাকে। তো এইরকম বান্দারা হলো ভাগ্যবান বান্দা। তো এরকম কিছুটা এরকম পেরেশানি থাকবে, থাকতেই পারে। নবী রসুলদেরও কত পেরেশানি ছিল, নবী রসুলদের সামনে কত কত রকমের পরীক্ষা আসছে। জুলজিলু হাত্তা ইয়াকুল রসুলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। নবী রসুলদের উপরে এমন পেরেশানি আসছিল, মনে হয় যে একটা ভূমিকম্প হয়ে গেছে। এতটা তারা কাঁপতে থাকছেন এবং তারা ভাবতে থাকছেন যে আল্লাহর সাহায্য কখন আসবে। এমন পরিস্থিতি ঈমানওয়ালাদের সামনে কখনো আসে, কিন্তু আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতে, তাই না, যে আল্লাহ পাক, হ্যাঁ, ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে যারা সচ্চা ঈমানওয়ালা, তো ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক সে তাদের জবান কওলে সাবিত, তাদের সে আল্লাহ পাক হক কথার উপরে, ঈমানের উপরে, দ্বীনের উপরে কায়েম রাখেন, দুনিয়ার জীবনও পরকালেও। এই ওয়াফিল আখিরা বলতে যে দুনিয়ার থেকে যাওয়ার পর ওর ভিতরে সে কবর জীবনও সামিল আছে। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বলেন যে কবর জীবনের সম্পর্ক দুই দিকে। একদিকে হলো যে আখিরাতের হিসাব কিতাব এখনো শুরু হয়নি, জান্নাত জাহান্নামের ফয়সালা এখনো হয়নি। এই হিসাবে কবর জীবনকে আখিরাত থেকে বাদ দেওয়া যায়। যদি বাদ দেওয়া যায় তাহলে এটা দুনিয়ার মধ্যে সামিল। তাহলে দুনিয়ার মধ্যে কবর জীবনও আল্লাহ পাক ঈমানের উপরে তাকে কায়েম রাখবেন এবং সাহায্য করবেন, এই আয়াত থেকে সেটা প্রমাণিত হলো। আর যদি কবর জীবনকে আখিরাতের সঙ্গে সামিল করা হয়, যেহেতু দুনিয়ার থেকে চলে গেছে, তাহলে আখিরাতের জীবনে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, এই আয়াত পাক দ্বারাই সেটা প্রমাণিত হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। কি আজিমুশান কথা এই কোরআনে পাকের এক এক আয়াতে। এই জন্য কোরআনে পাকের একটা হলো খালি অনুবাদ পড়ে চলে যাওয়া, আর কোরআন আরেকটা হলো গভীরভাবে কোরআনে পাককে বুঝার তৌফিক নসিব হওয়া, দুইটা এক জিনিস না। তো এই কোরআনে পাকে জামিউল উলুমে ফিল কোরআন ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজাল, যে সমস্ত ইলম কিয়ামত পর্যন্ত এই মানুষ আল্লাহমুখী থাকার জন্য যত ইলমের দরকার সমস্ত ইলম এই কোরআনে পাকের মধ্যেই আছে, কিন্তু মানুষ সেটা বুঝতে অক্ষম। সব মানুষ সেটাকে উদ্ধার করতে পারে না। কিন্তু কিছু লোক এই পৃথিবীতে এরকম থাকেন, মহান রব্বুল আলামিন তাদেরকে সেটা উপলব্ধি করার, উদ্ধার করার ক্ষমতা দান করেন, তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এইরকম কিছু এই পৃথিবীতে পয়দা হবে যে সকল মানুষ, যে এলেম যদি কোরআন সুন্নাহর এলেম সেটা যদি আকাশের তারকা মণ্ডলীর ভিতরে গিয়া লুকায়া থাকে, ওখান থেকে পড়ে নিয়ে আইসা পৃথিবীর মানুষদের মধ্যে বিতরণ করবেন। লাউকান আল ইলমু বিসুরাইয়া, হ্যাঁ না, এলম যদি সে আকাশের তারকা গুচ্ছের মধ্যে গিয়া ওখানে গিয়ে লুকায়া থাকে, ওখান থেকে নিয়ে আসবেন। তার মানে আল্লাহ পাক তাদেরকে এতটা তৌফিক দান করবেন। এলেম তো কোরআনের মধ্যে, এলেম ওই তারকা মণ্ডলীর মধ্যে কি জন্য যাবে? এটার অর্থ হচ্ছে যে একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে যদি মনে করো যে এইরকম এলেম সেখানে গিয়ে পালায় গেছে, সেখান থেকে ধরে নিয়ে আসবেন। তো এত বড় এলমের যোগ্যতা, হ্যাঁ না, এবং কোরআন হাদিসকে বুঝার এতটা ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কি ভাগ্যবান এই সকল মানুষ। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, হ্যাঁ, আল্লাহু আকবার। তো এরকম কোনো পেরেশানি কোনো কিছু আসলে দুনিয়াতে, কিন্তু এটার দ্বারা কি ঈমান ওয়ালার লাভই লাভ, ফায়দাই ফায়দা। বাবা যখন বাচ্চাদেরকে রাগ টাগ করেন, ধমক দেন, ভয়ে থরথর কাঁপতে থাকে, আর মা এসে বলতে থাকেন যে আপনি এরকম করলেন কেন, আমার বাচ্চাগুলো ভয় পেয়েছে না, দেখলেন অসুস্থ হয়ে পড়বে। তো মা পরেশান হন যে বাচ্চারা তোমার ধমকে অসুস্থ হয়ে পড়বে, আর ওইদিকে বাবা খুশি যে ভয় পাইছে, যে বোঝা গেল জড়সড়ো হয়ে গেছে, এক কোনায় গিয়ে চুপচাপ বসে আছে। এই ভয় পাওয়ার দ্বারা ফায়দা কি হবে? যে ওরা যে অন্যায় পথে ঘুরে, বেলাগাম ঘুরে, বেপরোয়া ঘুরে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে, তার থেকে হেফাজত থাকবে।
কি কথা বোঝেন নাই? আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু এই বান্দাদের জীবনে, ঈমানওয়ালাদের জীবনে কখনো ভয় ভীতি পেরেশানির কোনো বিষয় যে দেন, সেটার উদ্দেশ্য থাকে একদম জড়সড় হয়ে আল্লাহর হয়ে থাকো, ভীত হয়ে একদম আল্লাহর হয়ে থাকো, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকো, এদিক সেদিক ছুটাছুটি আর না করো। এদিক সেদিকের এই অন্যায় ছুটাছুটি, লাগামিন ছুটাছুটি আর না করো। দেখলে মিল জাদ্রে নেশে এহতেজাম মাদরে মুশফিক আজাগম সাত গাম। যখন বাচ্চার অপারেশন হয় তো বাচ্চা চিৎকার করতে থাকে, ফোড়া হয়েছে, ওখানে ইনফেকশন হয়ে গেছে, পচে গেছে, এখন এটা থাকলে শেষে পাও কাটা লাগবে, ওরই মৃত্যু আসবে, ভয়ঙ্কর বিপদ ঘটবে। এজন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে, তো ডাক্তার অপারেশন করতেছে, হ্যাঁ, নিশে এহতেজাম। ওই সময় বাচ্চা তো চিৎকার করে, ফালাফালি করতেছে, মাদরে মুশফিক আজাগম সাত কাম। আর এই পেরেশানির মুহূর্তে মা খুব খুশি যে বাচ্চাটার বিপদ থেকে মুক্তির পথ হয়ে গেছে। হ্যাঁ, তো অনুরূপভাবে যে কোনো ধরনের পেরেশানি বালা মুসিবত কিছুটা এক ঈমানওয়ালার জীবনে যদি আসে, তো সেটার মাধ্যমে মহান আল্লাহ ভয়ঙ্কর কোনো বিপদ এবং বড় পেরেশানি থেকে তার মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো সে আসল ভয়, আসল আতঙ্ক, আসল বিপদ হলো কাফেরদের। দুনিয়াতেও আল্লাহ তাদের সাথে নাই, কবর জীবনও আল্লাহ তাদের সাথে নাই, আর হাসর মাঠও আল্লাহ তাদের সাথে নাই। আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোনো কুল কিনারা নাই, কোনো সীমা নাই। আল্লাহ যার সাথে নাই তার বিপদের কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই, কোনো সীমা নাই, কত বিপদ হবে। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন। হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন যারা আমাকে ভয় করে এবং আমার কথার উপরে চলে, আমাকে খুশি করে দেয়, আমাকে নাখোশ না করে, আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি। আল্লাহ পাক বলছেন এই কথা, আমি নিঃসন্দেহে তাদের সঙ্গে আছি। ফেরাউনদের সঙ্গে আল্লাহ নেই, নমরুদদের সঙ্গে আল্লাহ নেই। কিছু মুসলমানরা অতি ভদ্র হয় এবং অনেক বেশি অতি শিক্ষিত হয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে, আমি অসাম্প্রদায়িক, আমি একদমই সকলের থেকে নিরপেক্ষ। আরে আল্লাহর পক্ষে যে থাকে সে আবার নিরপেক্ষ কি জিনিস? কিসের অসাম্প্রদায়িক? তুমি মুসলমান না? ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআন শরীফে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে কামিয়াব মানুষ, সফল মানুষ, সম্মানিত মানুষ, উচ্চ স্তরের মানুষ যারা, তাদের বক্তব্য হলো আমি আল্লাহর দিকে ডাকি, আল্লাহর কথা মানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিই, নিঃসন্দেহে আমি একজন মুসলিম। এই বলে তার গর্ব করা চাই। কি হলো আজকে মুসলমানদের? হ্যাঁ, মুসলমান মরতে থাকে, মুসলমানদের উপর নির্যাতন হইতে থাকে, সে ব্যাপারে দুইটা কথা বলার তৌফিক হয় না এই সকল মানুষদের, যারা নিজেদেরকে উচ্চ মাত্রার ভদ্র এবং উচ্চ শিক্ষিত মনে করেন, বড় ধরনের পৃথিবী ছাড়া শিক্ষিত মনে করেন, একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তবকায় পৌঁছে গেছেন বলে মনে করেন। আর যখন বিধর্মীদের উপরে একটু আঁচ লাগলো তখন চিৎকার করতে শুরু করেন আর বলেন যে এই জন্য বলছি যে আমি তো অসাম্প্রদায়িক, সকলকে আমি ভালোবাসি। কিন্তু ইমানওয়ালা, ইসলামওয়ালাদের উপরে সারা পৃথিবী যদি জুলুম করে তখন একদম নিশ্চুপ। এটা হলো উন্নত চরিত্রের পরিচয়। একটা কুকুর ব্যথা পেলে তার জন্য তুমি ব্যথিত হওয়া উচিত যদি তুমি মানুষ হও। একটা কুকুরের গায়ে যদি কেউ একটা ঢিল ছড়ে তোমার ব্যথিত হওয়া উচিত। আর পৃথিবীর মানুষদের উপর নির্যাতন হচ্ছে, তুমি ব্যথিত হও না, তোমার মুখ খোলার এতটুকু তৌফিক হয় না। আর তুমি বড় শিক্ষিত, বড় নেতা, বড় উচ্চ শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর মানুষই না তুমি, মানুষের কাতারেই পড়ো না যদি তুমি মানুষের ব্যথা না বুঝো। মানুষ নির্যাতিতের ব্যথা তোমাকে যদি ব্যথিত না করে, তুমি কোনো মানুষই হও না। এখনো কথা বুঝতেছো প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব যুগ জমানার কসম করে আমি বলি, সর্বযুগে যারাই থাকুক, তো সব যুগ জমানার কসম করে আমি বলি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ বিলকুল ধ্বংসের পথে আছে, সব মানুষ ধ্বংসের পথে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবল ওই সকল মানুষ ছাড়া যারা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টিওয়ালা জীবন নিয়ে যারা চলে, এই মানুষগুলো ছাড়া সব মানুষই ক্ষতিগ্রস্ত, সব মানুষই ধ্বংসের পথে আছে। তা আল্লাহ পাক পবিত্র কোরআনে তাই বলেন, তোমার মতো মানুষের কথা আমরা বিশ্বাস করব না? মহান রব্বুল আলামিন, যিনি আমাদের মহান স্রষ্টা, যার হাতে আসমান জমিনের নিয়ন্ত্রণ এবং চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ, দিন রাত্রের নিয়ন্ত্রণ, সেই আল্লাহর কথা শুনবো না তোমার কথা শুনবো? তোমার ক্ষমতা কতটুকু? আজকে যদি একটা বিপদ আসে, একটা দুর্ঘটনা ঘটে, হার্ট অ্যাটাক হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়, তখন তোমার আত্মা পাত্তা কিছু থাকে? তোমার মতো দুর্বলের কথা কেন আমরা বিশ্বাস করব?
তোমার ডাকে আমরা কেন সাড়া দিব? আমরা সাড়া দিব সেই মহান আল্লাহর ডাকে, যেই মহান আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। অহু আল্লাহ কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, সর্বশক্তিমান সে মহান আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব এবং কর্তৃত্ব তার হাতে, এবং তিনি আজিমুশ শান, এবং তিনি বরকতওয়ালা। সমস্ত কল্যাণ এবং সমৃদ্ধি সবকিছু মহান আল্লাহর হাতের মুঠা। বিয়াদিহিল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে চান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান মহান আল্লাহ ক্ষমতা দেন, রাজত্ব দেন, তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা আল্লাহ পাক সে রাজত্ব ছিনে আনেন, ক্ষমতাকে ছিনে আনেন। এবং আল্লাহ পাক রাত বানান, আল্লাহ পাক দিন বানান, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের হাতে। এক বিন্দু কল্যাণ, এক তিল কল্যাণ, এক রত্তি কল্যাণ সব আল্লাহ পাকের হাতে। এক এক দানা আল্লাহর তরফ থেকে আসে, এক এক দানা। এই বাতাস মহান আল্লাহ পাকের। কারো বাপের শক্তি আছে বাতাসের উপরে, কারো বাপের শক্তি আছে, কোন কন্ট্রোল আছে এই বাতাসের উপরে। এই দিন রাত্রের উপরে কারো কন্ট্রোল আছে এই পৃথিবীর কোনো মানুষের? এক দৌড়ে গিয়ে মানুষ যে চাঁদে পৌঁছে গেছে, এবং চাঁদের পিঠের উপরে নামতে পারার কারণে, পৌঁছতে পারার কারণে উল্লাস, খুব খুশি। কিন্তু চাঁদের স্রষ্টাকে চিনার এখনো তৌফিক হয়নি। চাঁদ যিনি বানাইছে তার সঙ্গে সম্পর্কের কোনো বিষয় দাঁড়ায়নি। এই লক্ষবার কোটিবারও চাঁদের পৃষ্ঠে গেলে এক বিন্দুও সম্মান মর্যাদার কোনো উন্নতি হয় না, এক বিন্দু সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না। আর যদি মানুষ যদি জমিনের উপরও থাকে, আর মানুষের চরিত্র চাঁদ তার মধ্যে থাকে, চাঁদে যাওয়া ছাড়াই লক্ষ কোটি চাঁদ সূরজ এবং আসমান জমিনের চেয়ে তার মর্যাদা ঊর্ধ্বে। যদি সে সত্যিকার মানুষ হয়, তার চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া কোনো জরুরি থাকে না। নমরুদ এবং ফেরাউন যদি হাজারো লাখো কোটি কোটি বার চাঁদে যায়, মঙ্গলে যায়, নমরুদ এবং ফেরাউন কি বড় মানুষ হয়ে যাবে? উন্নত চরিত্রের হয়ে যাবে? সে কি সফল কাম হয়ে যাবে? সে কি ভাগ্যবানদের কাতারে সামিল হবে? আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি, কোন ভালো মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, সে যদি জমিনেই পড়ে থাকে কিয়ামত পর্যন্ত, তো তার কত বড় মর্তবা, কত বড় সম্মান। সম্মানিত লোককে সকলেই সম্মান করে। সত্যিকার ভদ্র যে, সে সকলের কাছে সম্মান পায়। সম্মান কামনা করার জন্য দরকার হয় না, সম্মান কামনার দরকার হয় না, সম্মানের ভিক্ষা চাওয়ার দরকার হয় না। আমাকে সেলুট দিও, আমাকে সালাম করো, কোনো গার্ড দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার কোন গার্ডের দরকার ছিল? কাদমউদ্দিন চিশতি রহমতুল্লাহের কোন গার্ডের দরকার ছিল? বড় পীর জিলানী রহমতুল্লাহের কোন গার্ডের দরকার ছিল? ডব্লিউ হান্টার তিনি লিখছেন যে, আমি ভারতে দেখলাম এক অবাক কাণ্ড, যে একটা মানুষ জমিনের তলে থেকে সমগ্র ভারতকে শাসন করতেছেন, সমগ্র ভারত তার দ্বারা প্রকম্পিত। সেই মানুষটি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ দেখলাম তার প্রতি শ্রদ্ধাশীল, এবং তাকে এখনো ভীষণ ভয় পায় লোকেরা। তো এটা কি কোনো গায়ের জোরে, শক্তির জোরে? বরং এটা আল্লাহ পাক যাকে সম্মানিত করেন সেই রকম সম্মান লাভ করে। যে সে নমরুদ হলে সম্মান আসে না, ফেরাউনদের পথ পরিহার করার তৌফিক আমাদের কবে হবে? কথাই এরকম বলতে শুরু করছে মুসলিম জাহানের অসংখ্য লোকেরা, যে তাদের কথার মধ্যে ইমানের কোনো আওয়াজ নেই, ইসলামের কোনো আওয়াজ নাই, আল্লাহর ভয়ের কোনো আওয়াজ নাই, আল্লাহর ভালোবাসার কোনো আওয়াজ নাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কোনোই আওয়াজ নেই, কোনো উচ্চারণ নাই। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা, সব আওয়াজের উচ্চারণ থেকে জবান একদম তালামারা। এটা কি তোমার উন্নত হওয়ার এবং বড় হওয়ার আলামত? নিজেকে নিচে নামানোর আলামত, এটা নিজেকে ধ্বংস করার আলামত। ইহুদি খ্রিস্টানদের তালে তালে কথা বলা, তাদের আওয়াজের সাথে মিলে আওয়াজ দেওয়া, এটা কোনো একজন ইমানওয়ালার কাজ হতে পারে? ইমানওয়ালা দুনিয়ার যেখানে যাবে সর্বদা আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা বলবে, তার আওয়াজের মধ্যে আল্লাহর কথা থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন থাকবে। এক ইমানওয়ালার পরিচিত এমন হওয়ার চাই। বড় স্টেজে উঠলে তখন যে ইমানের আওয়াজ বন্ধ হয়ে যাবে, এমন কথা তো কোশ্চিনকাল এক ইমানওয়ালার হইতে পারে না। কত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন, কত বড় ক্ষমতার অধিকারী, কত বড় পদের অধিকারী তুমি হয়ে গেছো। তুমি কি ওমর ইবনে আব্দুল আজিজ থেকে ঊর্ধ্বে? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা রাষ্ট্র শাসন করতেন, রাতভর মহান আল্লাহর ইবাদত বন্দেগী কাটাইতেন। সারা রাত্রে জীবনে কখনো এক মুহূর্তের জন্য ঘুমান নাই, পুরা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতেন, কান্নাকাটি করতে থাকতেন, নামাজ পড়তে থাকতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকতেন। এবং কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেন, তখন কোরআন শরীফ সে মহান আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধার আতিশয্যে তিনি কোরআনে পাককে চুমু খাইতেন এবং চোখে লাগাইতেন, বুকে জড়ায় ধরতেন। সে ওমর ইবনে আব্দুল আজিজের পায়ের ধুলার সমান যোগ্যতা এবং মর্তবা, সম্মান মর্যাদা কি তোমার আছে?
সেই মানুষ তো এত বড় হওয়া সত্ত্বেও আল্লাহকে ভুলেন নেই। হ্যাঁ, যখন তিনি রাষ্ট্র শাসনের জন্য বসতেন, দিনের বেলা মানুষের জনগণের সেবা করতেন, জনগণের কল্যাণের কাজ করতেন, তো আল্লাহর উপর ভরসা করে করতেন, আল্লাহমুখী হয়ে করতেন, আল্লাহর ভয়ে বুক ভরা থাকতো। সেই সেই বুক ভরা যে আল্লাহর ভয় নিয়ে তখন রাষ্ট্র শাসন করতেন। সেই মানুষরা সত্যিকার মানুষ ছিলেন, কত বড় মর্যাদাশীল ছিলেন। পৃথিবী তাদের পদানত ছিল, তাদের পায়ের নিচে ছিল। দুনিয়ার মোহে যে আক্রান্ত হয় তো সে লাঞ্ছিত হয়, আর দুনিয়াকে যে পদতলে নিষ্পেষিত করে সে উচ্চ সম্মানের অধিকারী হয়। গলার আওয়াজও আল্লাহ পাকের দান। গলার আওয়াজ যে দাও, তো সে গলার আওয়াজ এরকম হওয়া চাই যেটা আখিরাতকে বরবাদ না করে, যেটা জাহান্নামের কারণ না হয়, বরং সেই গলার আওয়াজ যেন আসমানওয়ালার রহমতের কারণ হয়, আসমানওয়ালার সন্তুষ্টির কারণ হয়। যে আয়াত শরীফ পড়লাম কোরআন শরীফ, আল্লাহ পাক বলেন যে ফাআম্মা মান তাগা, যারা সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যে ইমানি জীবন আর আখিরাতের জীবনকে বাদ দিয়া দুনিয়ার পাগল হয়, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া করে মরতে থাকে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় যাকে প্রকম্পিত রাখে। হ্যাঁ, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে স্বেচ্ছাচারিতা থেকে, লাগামহীন জীবন থেকে যে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানকে সেই পথে কবুল করেন, যা জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করেন। দুনিয়ার যেখানেই থাকে, যেই কাজেই থাকে, যেই পদেই থাকে, যেই বিভাগেই থাকে, যেই স্তরেই থাকে, আল্লাহর কসম আল্লাহকে ভয় করা চাই, ঈমান নিয়ে বাঁচা চাই, আল্লাহর সঙ্গে সুন্দর নিবিড় গভীর একান্ত সম্পর্ক নিয়ে আমাদের বসবাস করা চাই। এইরকম মানুষ যেখানেই যাবে সে কামিয়াব, সে সম্মানিত। হ্যাঁ, এই যে উপজেলা ইলেকশন গেল, তো আমাদের দেশের কোনো এক অঞ্চলের নাম বলতে চাই না, এখন কথা লম্বা হবে, তো উপজেলা নির্বাচনে এই মানুষ এই সর্বপ্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। তো ওনার সন্তান আমাকে ফোন করছেন, তো এবং গাড়িতে হাজার হাজার মানুষ বেষ্টন করে আছে, গাড়ি চলতেই পারে না। তো বললো যে আবার সঙ্গে কথা বলেন। যাই হোক, তো কথা হলো, সালাম কালামের পরে উনি কাঁদতেই থাকলেন। মানে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এতটা যে তিনি বিজয়ী হওয়ার কারণে অহংকারী হয়ে যাননি, বরং তিনি বিজয়ী হওয়ার কারণে এতটা কৃতজ্ঞ মহান আল্লাহর সামনে, কৃতজ্ঞতাপূর্ণ অশ্রু তার দুই চোখ থেকে প্রবাহিত হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে ছিলেন, উটের পিঠে থাকা অবস্থায় মাথা এতটা নত করছেন যে যেন নাক উটের পিঠের সঙ্গে লেগে যাবে, এতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে তখন যাইতেছিলেন, আল্লাহকে দেখাইতেছিলেন যে আল্লাহ, আজকের এই বিজয়ের কারণে আমার অহংকার দম্ভ আমাকে স্পর্শ করে নেই, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার মহত্বের সামনে আমি নিজেকে পিছিয়ে ফেলতেছি, আমি পিছিয়ে যাইতেছি। তো সত্যিকার এইরকম মানুষ, যারা এরকম চরিত্রের মানুষ, তারা যদি সমাজ এবং দেশের রাষ্ট্র শাসক হয়, সমাজের শাসক এবং পরিচালক হয়, তো কি কল্যাণ হবে, কি মঙ্গল হবে। হ্যাঁ না, কল্যাণ এবং মঙ্গল, রহমত এবং বরকত এবং সমৃদ্ধি এবং বিজয় তো মহান আল্লাহর হাতের মুঠা। সেই মহান আসমানওয়ালাকে রাজি রাখতে পারলে তা আমাদের সব কিছুতেই বরকত হবে, সব কিছুতেই কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সেই পথে, এবং ভুল পথগুলো আন্তরিকভাবে পরিহারের জন্য আল্লাহ বুঝ দেন এবং তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি
খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। এই খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।